এবার জেলার গেস্ট হাউসগুলোতে পুলিশি হানা। হুগলির শ্রীরামপুর থানা, দমকল বিভাগ ও শ্রীরামপুর পৌরসভার যৌথ উদ্যোগে শ্রীরামপুরের বিভিন্ন জায়গার গেস্ট হাউস, হোটেলে পুলিশি অভিযান। কমিশনারেটের পক্ষ থেকে একটা শোকজ নোটিশ করা হয়েছিল, জবাব দিয়েছেন? রিসিভ কপিটা আগুন লাগলে নেভানোর জন্য কি কি ব্যবস্থা রয়েছে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ফায়ার সেফটি সার্টিফিকেট আপডেট রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। কে সঞ্জয় দা? হোটেলের মালিক? আপনার মালিককে বলবেন সমস্ত লাইসেন্স নিয়ে ফায়ার ব্রিগেডের সাহেবের সঙ্গে দেখা করতে। ফায়ারের লাইসেন্স নিয়ে ফায়ারের সাহেব, সিএসসির ইলেকট্রিসিটির লাইসেন্স নিয়ে ইলেকট্রিসিটি অফিস, এবং আর আমার ট্রেড লাইসেন্স নিয়ে মিউনিসিপ্যালিটিতে সবকটা করবে, করে সবকটার কপি থানাকে জানাবেন। আর যদি সেটা না করেন, নেক্সট বার আসবো, আমরা সিল করে দিয়ে যাবো। হোটেল যদি ব্যবসা করতে হয় সমস্ত গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশন মেনে চলতে হবে, না হলে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বুঝে গেল? চলুন। আপনাকে 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে টোটাল কাগজপত্র আপডেট করে সবাই লাইসেন্সের অ্যাপ্লাই করে লাইসেন্স নেবেন। নজর কিন্তু যা লফুল অ্যাকশন নেওয়ার আমরা নিয়ে নেব। অলরেডি আপনাকে শোকজ করা হয়েছিল 13/6/2026, আপনি তাকে রিসিভও করেছেন। রিসিভ করার পর এখনো 2 মাস হয়ে গেছে, আপনার কিছুই আপডেট নেই। আমরা যেগুলো সবাই লাইসেন্স আপনার সেই অ্যাপ্লাই 2 মাসও হয়নি। আমরা 7 দিন আর সময় দেবো। 7 দিনের মধ্যে যদি আপনার না কমপ্লিট হয়, আমরা কিন্তু যা লফুল অ্যাকশন নেওয়ার আমরা সেটা নিয়ে নেব। ইলেকট্রিক্যালটা হয়ে যাবে সেটা আপনাকে করতে হবে। আপনি আগে জানবেন মতো। আচ্ছা, কি বলবেন, কিছু পেলেন এখানে? এখানে ওনারা লাইসেন্স জন্য অ্যাপ্লাই করেছেন, সেটা আমি দেখলাম, কিন্তু ওনারা সার্টিফিকেট এখনো পাননি। তো ওনাদেরকে বলে গেলাম 7 দিনের মধ্যে, আমাদের ইউ ছিলেন, পুলিশের তরফ থেকে ছিলেন, ওনারাও বলেছেন 7 দিনের মধ্যে কিন্তু এগুলো কমপ্লিট করতে হবে। ইলেকট্রিক্যালের যেগুলো, সেগুলো ইলেকট্রিকের পার্ট, হ্যাঁ, সরাই লাইসেন্স, এগুলো সবগুলো 7 দিনের মধ্যে করতে হবে। মিউনিসিপ্যালিটি থেকে আছেন। আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন জায়গায় যখন আপনারা রিড করছেন, মূলত উদ্দেশ্যটা কি? আমাদের শোকজ করা হয়েছিল এবং আমরা নিয়মিত অডিট করি, ফায়ার অডিট করি, কার্ড কোনটা নেয় এগুলো জন্য আমরা তাদেরকে বলি যে এগুলো করুন, হ্যাঁ, এগুলো করতে হবে, এগুলো নিয়মিত মানে ফায়ার অডিট হয় আমাদের। আর শ্রীরামপুরে মোটামুটি কতগুলো করলেন? এই 2টো হলো, এরপরে 3টে হলো, মোট 3টে হলো। এরপরে দেখি আরো অনেকগুলো আছে, দেখি কোনটা মূলত কিগুলোর উপর জোর দিচ্ছেন আপনি? মূলত যেগুলো ফায়ারের যেগুলো সিস্টেমের কাজ, সেগুলো আছে কিনা, ফায়ার সার্টিফিকেট, ফায়ার রেকমেন্ডেশন, ফায়ার লাইসেন্স, এগুলো আছে কিনা, এগুলো আমরা দেখছি। না, আমাদের এগুলো নিয়মিত রুটিন আমাদের ফায়ার অডিট আমরা করি। দাদা, আপনার নাম? আমরা নিমাই ব্যানার্জি, ওসি, শ্রীরামপুর ফায়ার স্টেশন। এখানটা কিসের জন্য আপনাদের? অ্যাকচুয়ালি এটা রাজ্য সরকারের নির্দেশে স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার ডিপার্টমেন্ট অফ ফায়ার এবং মিউনিসিপ্যালিটি থেকে এটা একটা যৌথ আমাদের একটা ইন্সপেকশন। এই ইন্সপেকশনের মূল উদ্দেশ্য হচ্ছে ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, অন্যান্য হেলথ সেফটি, স্যানিটেশন এবং ওয়েলফেয়ার এগুলো মেনটেন হচ্ছে কিনা এই সমস্ত জায়গায় এগুলো দেখে নেওয়া। একটা বিষয় হচ্ছে যে কলকাতায় এরকম একটা ঘটনা ঘটার পর কলকাতা তারাপীঠ, তারপরেই কি সিদ্ধান্ত নেই? এই ধরনের ডিপার্টমেন্টগুলো লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন যেগুলো আছে, পুলিশ, পৌরসভা এবং দমকল ফায়ার ব্রিগেড, এটা আমাদের রুটিন এগুলো হয়। অবশ্যই সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়া আর একবার পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেওয়া। ধরুন যে কোনো ক্ষেত্রে কোনো ফল্ট আছে, কোনো কাগজটা পেলেন না, সেক্ষেত্রে কি বলছেন আপনারা?
অ্যাকচুয়ালি আমরা এই সমস্ত কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমরা নজরে আনছি। স্যারেরা আছেন, স্যারেরা সেভাবে নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী আমরা একটা নির্দিষ্ট টাইম লাইন দেওয়া হয়েছে, তারপর যা আইনত ব্যবস্থা নেয়। আপনার নাম? আমি অনুজ ব্যানার্জি, স্যানিটারি ইন্সপেক্টর, সেরাপুর মিউনিসিপ্যালিটি।